আমার বন্ধুরা কয় আমি নাকি 2 দিন পর পরই কোথাও না কোথাও ঘুরতে যাই। আপনারাই বলুন তো ঘুরতে না গেলে কি আপনাদেরকে ব্লগ দিতে পারি? আর ঘোরাঘুরি করলে মন এমনিই ভালো থাকে, তাছাড়া বাড়ির ভাতও বাইচা যায়, যার কারণে বেশি বেশি করে ঘোরাঘুরি করা প্রয়োজন। তো আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ভাই সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার এনি ব্লগ। বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি ছোটখাটো নতুন ব্লগ। আজকে পরীক্ষা শেষ কইরা উঠে পড়ছি অটোতে জঞ্জনিয়া যাওয়ার উদ্দেশ্যে। মূলত আমার মেজো আম্মার বাড়িতে যাইতেছি। দুঃখিত, আপনারা মেজো আম্মা বললে তো বুঝবেন না, মানে আমার মেজো ফুবুর বাড়িতে যাইতেছে আর কি। আমাদের বাড়ির সবাই আসবে বিকালে, মানে আমি কলেজ আসছিলাম তো, যার কারণে আম্মা বললো যে তাহলে ওইখান থেকে সরাসরি চলে যাস। আপনারা তো কম বেশি সবাই জানেন যে ভবুর থেকে জঞ্জনিয়া বেশি একটা দূরে না, মাত্র 10 থেকে 15 টাকার মতো ভাড়া লাগে। তো এই যে ঢুইকা পড়ছি ফলদা রোডে, আর এই রাস্তাটা যে পরিমাণ ভাঙা ছিল অবশেষে তাও ঠিক করছে। আমার মনে হয় বেশ কিছুদিন পরে এই রাস্তাটা ঠিক করলো। এই যে জঞ্জনিয়াতে আইসা অটো থেকে নাইমা হাঁটা শুরু করে দিছে ফুবুদের বাড়িতে যাওয়ার জন্য। রাস্তা থেকে নাইমা বলবো একটু হাঁটা লাগে, কারণ একটু ভিতরের দিকে তো আমাদের ছেলেদের পরীক্ষা দিতে বেশি একটা কিছু লাগে না, একটা কলম আর একটা স্কেল হলেই হয়ে যায়। মাঝে মাঝে আবার স্কেলও লাগে না, কারণ 7 বন্ধু মিলে একটা স্কেল দিয়ে লেখা যায়। এই যে হাঁটতে হাঁটতে আইসা পড়ছি ট্রেনের রাস্তা, আর অল্প একটু হাঁটা লাগবো। দেখুন রাস্তার সাথে কত সুন্দর সুন্দর বড়ই গাছ, বড় ধরে রয়েছে অনেকগুলো। দুইটা পায়রা দেখি তো পাকছে নাকি স্বাদ কেমন দুরু কাটা দিয়া বোঝাই। আর এই জঞ্জনাতে কিন্তু বড়ইয়ের কোনো অভাব নাই, অনেকগুলা বড়ই গাছ দেখছি আমি। হে কষ্ট লাগে, দুরু মুখটা কষ্ট হয়ে গেল, পাকে নাই ভালোভাবে। আর আমি পাগলের মতো কি শুরু করছি রাস্তা দিয়ে হাঁটার সময়, মানুষে দেখলে পাগল বলবে। পাগল পাগল বলতে বলতে ছাগলের সাথে দেখা। ওহো, এটা তো ছাগল না, এটা হচ্ছে আমার ফলোয়ার। আমারে বলতেছে ভাইয়া তোমার ভিডিও দেখি আমারেও ক্যামেরার ভিতরে নেও। কি আর করার, আবদার যেহেতু ধরেছে তাহলে তো আবদার পূরণ করতেই হবে। যাই হোক অবশেষে আইসা বললাম ফুবুর বাড়িতে। আইসা দেখি ফুবা তো ভাই একটাও দেখতাছি না। পরে ফুবুরে জিগাইলাম, ফুবু বললে যে একজন স্কুলে গেছে আর একজন সরিষা তুলতেছে। আপনাদেরকে তো একটা কথা বলি নাই, এই সময় ফুবুদের বাড়িতে আসার মূল আকর্ষণই হচ্ছে সরিষা ফুল। এইখানে অনেকটা জায়গা জুড়ে সরিষা ফুল আবাদ করা হয়। দুঃখের বিষয় হচ্ছে প্রতি বছরই আমি সঠিক সময়ে আসি, কিন্তু এইবার আসতে একটু লেট হয়ে গেছে, সবগুলো সরিষা ফুল ঝরে গেছে। যাই হোক বাড়িতে আইসাই আমি রওনা হয়েছি সরিষা খেতে, মানে ফুবাতো ভাইয়ের সরিষা তোলা দেখার জন্য। এই যে হাঁটতে হাঁটতে আইসা পড়ছি সরিষা খেতে, ওরা 3 জনে দেখি সরিষা তুলতেছে। এই যে সব সরিষা পাইকে গেছে, পাকলে এমন হয়। আর হচ্ছে ওরা মূলত একটা খেত, মানে 3 জনে চুক্তি নিছে। এইখানে কিন্তু ওদের পিছনে একটা অনেক বড় বিলও আছে, যেটার নাম হচ্ছে গুজা বিল। দেখুন বিলে সব পানি শুকিয়ে গেছে, আর এখানে ধান গাড়াও কিন্তু অলরেডি শেষের দিকে, কিন্তু আমাদের ওইদিকে এখনো ধান গাড়া শুরুই হয় নাই ভালোভাবে। এইখানে এক সিজন ধান কাটতে পারে সম্ভবত, আরেক সিজন তো পানি থাকে। তো যাই হোক সেই পরিমাণ রোদ, বাড়িতে জায়গা। বাড়িতে এসে এত সুন্দর জানালার পাশে বসে বসে ভাত খাইতেছিলাম, সেই ভালো লাগতেছিল, মানে সরিষা ফুলের গন্ধ আসতেছিল আর হালকা হালকা বাতাস, সত্যি অসাধারণ। চটপট করে খাবারটা শেষ করে আইসা পড়ি এই যে এই জায়গায়। ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য একদম নয়েজ মুক্ত জায়গা। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটিকে ফলো না করে থাকলে দয়া করে এখনই ফলো করে দিন। আজকের মতো যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।